الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسيما جانب بطحا گزر کن نسیما جانب بطحا گزر کن جاہو عالم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله বকচর চরশিলিন্দা ইসলামিয়া মাদ্রাসার আজ পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025
মহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন গাজী, বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হাফিজ মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ, প্রধান অতিথি ডাক্তার আব্দুল মুমিন, চেয়ারম্যান মতলব আইডিয়াল ট্রাস্ট, যিনি একটু আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন, বিশেষ অতিথি জনাব সুলাইমান প্রধান, শরীফ সাহেব, মোহাম্মদ খোকন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন গাজী, ভাইস প্রিন্সিপাল আল আমিন একাডেমি চাঁদপুর। মঞ্চ উপস্থিত আছেন কাওয়াদি ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, কাচিয়ারা মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ সহ অনেক ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি এটা কি মাহফিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব অত্যন্ত সুস্থতার নিয়ামত দিয়ে কোরআন মজিদের এই আলোচনার অনুষ্ঠানে এলাকার অসংখ্য মুসলমান থেকে বাছাই করে যে মালিক আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, এটা আমাদের প্রতি মালিকের অনেক বড় দয়া। অসুস্থ না হলে সুস্থতার কদর বোঝা যায় না। যে সময় আমরা মাহফিলে বসা, এ সময় অসংখ্য মানুষ অসুস্থতা নিয়ে হাসপাতালে আছে। কারো নাক দিয়ে পাইপ ঢুকানো, কারো মুখ দিয়ে পাইপ ঢুকানো, কারো পেশাব হচ্ছে না, ক্যাথেটার লাগানো, কারো কিডনি অচল, কি বলে ডায়ালিসিস চলছে, কারো অপারেশন থিয়েটারে ওটিতে অপারেশন চলছে। অসংখ্য রোগী মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে হাসপাতালে। যে সময় আমরা মাহফিলে বসা, এ সময় কারো জানাজা হচ্ছে, কারো লাশ গোসল দেওয়া হচ্ছে, কারো লাশ গোসল শেষে কাফনের কাপড় পরানো হচ্ছে, কারো জানাজা শেষে লাশ কবরের দিকে রওনা হয়েছে, কারো দাফনের কাজ চলছে, কারো দাফন শেষে আপন জনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই অবস্থা আমার আপনার হওয়ারও সম্ভাবনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন হাসপাতালে রাখতে পারতেন, লাশের খাটে উঠাতে পারতেন। এই ক্ষমতা কি আল্লাহর ছিল? ছিল। মালিক দয়া করে, মায়া করে হাসপাতালে না নিয়ে, লাশের খাটে না উঠিয়ে একটি জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার সুযোগ দিয়েছেন। এই সময়টা আমার আপনার জীবনের জন্য অনেক বড় পরিমাণ। এটা কি আমাদের জন্য মালিকের ছোট দয়া না বড় দয়া?
দয়াটা যত বড়, ঠিক ওভাবে আওয়াজ দিয়ে মন থেকে মালিকের শুকরিয়া আদায় করুন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার হওয়ার পর প্রিয় নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম বলে কবর দিলেন, ফরিয়াদ করছি মালিক তাদেরকে মাফ করুন। আমিন। আমরা এখানে যারা এসেছি, আমাদের আপনজন প্রিয়জন যারা কবর পেল, বিশেষ করে বকচর চরশিলিন্দার এই জমিনে আল্লাহ যত বান্দা যত বান্দি ঈমান নিয়ে কবর গেল, ফরিয়াদ করছি মালিক সবাইকে মাফ করেন। আমিন। আমরা এখানে যারা আছি এমন একজনও নাই যার কোনো গুনাহ নেই। কথাটা কি সঠিক? কয়েকজন বেগুনা মাসুম বাচ্চা ছাড়া এমন একজনও নাই যার জীবনে গুনাহ নেই। বরং কথাটা এমন হবে, সাগরের জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি গুনাহ সাগরে এভাবে ডুবে আছি। প্রত্যেকের গুনার কথা তিনি নিজে জানেন। আমার গুনার কথা আপনারা জানেন, আপনাদের গুনার কথা আমরা জানি না। স্বামীর গুনার কথা স্ত্রী জানে না, স্ত্রীর গুনার কথা স্বামী জানে না। নেতার গুনার কথা কর্মী জানে না, কর্মীর গোপন গুনাহ নেতা জানে না। মুসল্লির গুনাহ ইমাম জানে না, ইমামের গুনাহ মুসল্লি জানে না। কিন্তু প্রত্যেকেই যখন আলাদা আলাদা ভাবে চিন্তা করে নিজের অতীত জীবন, তখন তার কাছে ধরা পড়ে স্পষ্ট ভাবে যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর নেই। আজকে রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত হতে পারে। আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এর জন্য মালিকের কাছে শুরুতেই ফরিয়াদ করি, মালিক বসা থেকে ওঠার আগেই দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দিন। এত আস্তে বললেন। বাড়িতে যাওয়ার আগেই আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এটা যে আমার প্রিয় কচুয়ার একদম পাশাপাশি এলাকা, মানে এত কাছের, এটা আমার আগে ওভাবে জানা ছিল। কিন্তু এখানে আসার পর কিছু ভাইদের সাথে 2 দফা দেখা হলো, কথা হলো, তখন জানলাম যে একদম কচুয়ার বর্ডার। তার মানে আমি আপনাদের প্রতিবেশী। তো প্রতিবেশীর সাথে তো প্রতিবেশী সুর দিয়ে আর কি কথা বলবে? প্রতিবেশীর সাথে প্রতিবেশী তো খুব পরিবারের মতোই কথা বলবে, বুঝতে পারি না? প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কি সুর দিয়ে কথা বলে? শুদ্ধ ভাষায় কথা বলে? তো প্রতিবেশী তো প্রতিবেশীর সাথে খুব আপন জনের মতো, পরিবারের সদস্যের মতোই কথা বলবে। আমরা কথাটা এইভাবে শুরু করতে চাই। আসলে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? সমস্যার অন্ত নেই। কোন বিষয়ে আমরা কথা বলব? রোগী যদি 2-1টা রোগ নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার সে রোগের চিকিৎসা দেওয়াটা সহজ।
কিন্তু মাথার তালু থেকে নয়, মাথার চুল সহ পায়ের তালু পর্যন্ত যদি পুরা বডিয়েই রোগ আক্রান্ত হয়, এখন কোনটার চিকিৎসা আগে দিবে? এরকম রোগী হলে ডাক্তার চিকিৎসা দেওয়ার আগে নিজে পেরেশান এবং হয়রান হয়ে যাবে। আমাদের গোটা বাংলাদেশে অবস্থাটা এমন, যে জায়গায় আপনি হাত দিবেন ওই জায়গায় পাপ, ওই জায়গায় অপরাধ। আমাদের বাংলাদেশের যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা পৃথিবীতে সব দেশ মিলেও এত ওয়াজ মাহফিল আর হয় না। বুঝেননি? আমাদের ছোটবেলায় যখন আমরা ছাত্র, তখন দেখেছি কয়েক গ্রাম নিয়ে একটা মাহফিল, গোটা এলাকায় একটা আনন্দের হিল্লোল হয়েছে। আমরা মাহফিলের পূর্ব আগের থেকেই টাকা জমা দিতাম, মনে আছে? মাহফিলে খাওয়ার মুরালি কি খাবেন? আবার ওই ধান খেতে যে ইঁদুরের গর্তে যে ধান, ওগুলো কি করতাম? ওগুলো আইনা ওগুলো আলাদা বিক্রি করে টাকা জমায়। এগুলো মনে হয় আপনাদের জীবনে ঘটেনি। যেভাবে চুপ করে আছে মনে হয় যে জীবনে প্রথম শুনবেন। তো একটা মাহফিলকে কেন্দ্র করে এলাকার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই প্রস্তুতি নিত। ওই সময় তো আর স্ত্রী ছিল না, ওই যে আয়রন, আমরা জামা কাপড় ধুইয়া বাস করে বালিশ দিয়েছিলাম, কাপড়ের গোটা দিতাম, বাঁশ ছিদ্র করে একটু আমার আগায় দেয় দেখো, বাঁশ ছিদ্র করে মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার যত আত্মীয়, সব আত্মীয় বেড়াতে আসে। কি এক আনন্দ ছিল ওই সময়। এরকম স্টেজে মানে ছিল না, এখন তো আপনারা কিসে বসে চট বাইরে, ওই সময় ছিল খের, খেরে। এই যে অবস্থা, এখন কয়েক গ্রাম নিয়ে মাহফিল নয়, এক গ্রামেই পাড়ায় পাড়ায় মাহফিল। হয়তো কিছুদিন পরে বাড়িতে বাড়িতে শুরু। এই যে এত মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, সমাজ এবং রাষ্ট্র থেকে অপরাধ কমছে না বাড়ছে? আওয়াজ তো এখনো বাড়েনি। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, তেলে ভেজাল, ওজনে কম দেওয়া, এই অপরাধগুলো দিন দিন কমতেছে না বাড়তেছে? কিন্তু বিবেক কি বলে? ওয়াজ বাড়লে অপরাধ, অপরাধ, কিন্তু ওয়াজও বাড়ে, অপরাধও। স্বাধীনতার আগের অবস্থা বাদ দেন, স্বাধীনতার 54 বছরে যে পরিমাণ ওয়াজ প্রতি বছর বছর বাড়ল, অপরাধ সামাজিক ভাবে কমে নাই। তাহলে বোঝা গেল আগামী 54 বছরে যদি ঘরে ঘরে, বাড়িতে বাড়িতেও ওয়াজ হয়, অপরাধ কমার সম্ভাবনা নাই। ওয়াজে যদি খুব আমূল পরিবর্তন হতো, তাহলে বাংলাদেশের মাইক ম্যান যারা, মাইকের মালিক যারা, তারা সবাই আল্লাহ হইত। আপনাদের কি অবস্থা দেখুন।
বাড়ি আবার কুশলই কোনো চাই একমাত্র বলে দিচ্ছে কথা আমার কুশল তো এত কম তার কারণ মাইকওয়ালারা যে পরিমাণ ওয়াজ শুনে এই পরিমাণ ওয়াজ আর কেউ শুনে। আপনারা হয়তো বছরে 4-5টা ওয়াজ শুনে, ওরা প্রতিদিন শুনে, ঠিক না? কিন্তু অধিকাংশ মাইকওয়ালারা নামাজই পড়ে না, বিড়ি একটার আগুন দিয়ে আরেকটা ধরে। তাহলে এই ওয়াজ যায় কই? কথা কয় আপনাকে আসছেন না গেছেন? হ্যাঁ, এরা ভালোবাসে, আমার ভাইয়েরা, আমি হাসির খোরাক দিই নেই। ওয়াজের নগদ লাভ হলো বক্তাদের, কাদের? এটা তো আমাদের বিরুদ্ধে কইলাম একটু জোরে কম। ওয়াজের নগদ লাভ কাদের? না, এই দুনিয়ায় সব কাজ কারবার লেনদেন বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে। তাহলে একদম নগদ লাভ কার? আগামীকালকে এই এলাকায় চর সেদিনটায় মসজিদে মুসল্লি বাড়বে, একটু কথা বলেন আমার সাথে, বাড়বে? সুদ বন্ধ হয়ে যাবে, বিড়ির মতো একটা অপরাধ তো বন্ধ হবে। তাহলে ওয়াজের আগে সমাজের যে অবস্থা, ওয়াজের পরেও মাঝখানে আমরা কিছু টাকা টুকা লইয়ে আমরা বাইরে। আবার ওয়াজ মাহফিলের একদম লাভ নাই, বিষয়টা এরকম নয়। এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও সমাজের এই অবস্থা। যদি ওয়াজ মাহফিল নাই হতো তাহলে এই সমাজ আর সমাজ থাকতো না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুরূদ শরীফটা পড়লেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওয়াজ করেছেন। কয় বছর? 13 বছর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ ছিলেন? না। কি সম্মান, কি ইজ্জতওয়ালা নবী, কি দামি। আল্লাহর পরেই তার মর্যাদা তামাম সৃষ্টি জগতের উপরে। তার সুবহানাল্লাহ। এত দামি নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেছে। নবী যেটা হ্যাঁ বলেছেন উম্মতের জন্য হালাল হয়ে গেল, নবী না বলেছেন উম্মতের জন্য হারাম হয়ে গেল। নবী হাত তুলে দোয়া করা লাগেনি, মনে মনে কল্পনা করেছেন, তাও আল্লাহ মঞ্জুর করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়া পাঠালেন। এই কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম এসেছে। অন্য নবীদেরকে যখন কোরআন শরীফে রব্বুল আলামিন ডাক দিলেন, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্যও নাম ধরে ডাকতেন। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে তো উল্টা, জোরে কইলে আস্তে কর, আস্তে কইলে জোরে কর। নির্বাচনের সময় জানে কি গেলেন। ওই নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন। কয় বছর? 13 বছর ওয়াজ করেছেন। আমরা তো ওয়াজ করি টাকার বিনিময়ে, প্রিয় নবী ওয়াজ করেছেন পাথরের আঘাতের বিনিময়ে। আমাদের জন্য মানুষ কত ভালো মানের আয়োজন করে আপ্যায়ন। রাসূল ওয়াজ করতে গিয়েছিলেন, দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে।
রাসূলের জন্য এক বেলা খাওয়ার আয়োজন করে দেয়। রাসূল 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, তখনও আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। কি ছিল? কয়টা? 13 বছর দাওয়াতের বিনিময়ে আল্লাহর ঘর থেকে একটা মূর্তিও সরানো যায় না। বুঝতে পারিনি? তাহলে বুঝা গেল, ওয়াজ দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন হতো, প্রিয় নবীর 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করার প্রয়োজন হতো না। ওয়াজ দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন হতো, তাহলে প্রিয় নবীর তায়েফে গিয়ে আক্রান্ত হওয়া লাগতো। আসেন তো আপনারা না? যাবেন না? যাইতে না বলে থাকে যাবেন তো, মানে ওয়াজের পরে যাবেন। আমার ভাইয়েরা, আমরা কি চাই আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই না? হাত তোলেন তো দেখি। তারাও যদি উঠায়, আমি 1 বছর কাগজ পিছনে সময় দিলাম। আমার কচুয়ার জনগণ তো একটু হুঁশ চালাক বা সচেতন আরো বেশি হওয়ার কথা, ঠিক না? জোশ থাকা ভালো, তবে হুঁশ সহ। পাগড়ি মাথা দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ। লুঙ্গি খুলা পাগড়ি মাথা দেওয়া। আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক, এটাকে আমরা চাই। এবার কারা কারা চাই হাত তোলেন তো দেখি। এই যে আমরা হাত তুললাম, উনি জজবায় তাকবীর দিলেন, অপরাধ বন্ধ হয়ে যাবে? তাহলে অপরাধ বন্ধ হওয়ার কাজ করলেই অপরাধ। আমরা আজকে আমাদের গোটা বাংলাদেশটা কি করলে অপরাধ মুক্ত হবে, একটা জান্নাতি বাংলাদেশ পাওয়া যাবে, একটা সুন্দর দেশ পাওয়া যাবে, এই বিষয়ে যদি আমরা আজকে একটু সময়, অল্প সময় আলোচনা করি, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে উপকার শুধু আপনার হবে না, গোটা দেশের উপকার হবে। যেহেতু আমরা একমত হলাম যে আমাদের প্রিয় দেশটা চাই আমরা অপরাধ মুক্ত হোক, আমাদের প্রিয় নবী কিভাবে মদিনাকে অপরাধ মুক্ত করেছেন সেটাই আমাদের জন্য আদর্শ, ঠিক না? রাসূল মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কায় অপরাধ বন্ধ হয় নাই। তার কারণ হলো মক্কার লোকেরা রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করে নাই। মনোযোগ আছে? রাসূল মদিনায় গেলেন, তখন রাসূলের বয়স 53। কত বছর? 53। মদিনার লোকেরা রাসূলকে রিসিভ করার জন্য এত পাগল ছিল, প্রতিদিন মদিনার শহর থেকে বের হয়ে অতটুকু দূরে তারা গিয়ে অপেক্ষা করতেন, যেতটুকু দূর থেকে প্রিয় নবীর আসার দৃশ্যটা দেখা যায়। প্রতিদিন তারা অপেক্ষা করতেন। কাঙ্ক্ষিত দিন এসে গেল, প্রিয় নবী মদিনায় আসলেন। মদিনার লোকেরা আনন্দ মিছিল করেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া জাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি। রাসূল মদিনায় গেলেন। মদিনার লোকেরা রাসূলকে মেহমান করার জন্য উদ্গ্রীব, পাগল প্রাণ। রাসূল থেকে দামি মেহমান তো আর কেউ হতে পারে না। প্রিয় নবী যে বাহনের উপরে আরোহিত, রাসূল সিদ্ধান্ত জানালেন, আমার এই বাহনটা যে জায়গা গিয়ে থামবে আমি ওই জায়গায় থামব। বর্তমানে মসজিদে নববী যে জায়গায়, গিয়েছেন কেউ? কারা গিয়েছেন একটা হাত তোলেন তো মসজিদে নববীতে। আলহামদুলিল্লাহ। জি, মসজিদে নববীর যে জায়গা,
ওই জায়গায় গিয়ে বাহনটা থেমে গেল। পীর নবী নামলেন, রাসূল বললেন আমি এই জায়গায় একটি মসজিদ বানাতে চাই। ওই জায়গাটা ছিল তখন খেজুরের বাগানে ভরা, বিশাল বাগান। তথ্য নিয়ে জানা গেল এই বাগানটা দুই ভাইয়ের। কয়জন মালিক? বুড়া বলেন কয়জন? দুইজন ভাই, দুজন এতিম, বাবা মা। রাসূল যখন সিদ্ধান্ত জানালেন, চিন্তার কথা জানালেন, আমি একটা মসজিদ বানাতে চাই, ওই দুই ভাই শুনলেন জায়গাটা পুরাটাই রাসূলকে মসজিদ বানাবার জন্য ফ্রি দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন না আমি ফ্রি নেব না। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন এই জায়গাটার বাজার মূল্য নির্ধারণ করো। বাজার মূল্য নির্ধারণ করা হলো। বাজার মূল্য অনুযায়ী এই জায়গাটা কিনে নিলেন। সম্ভবত মালিক দুইজন এতিম হওয়ার কারণে রাসূল ফি নেন নাই। খেজুর গাছগুলো সব কেটে ফেলা হলো, জায়গাটা পরিষ্কার করা হলো। এই গাছের কাণ্ড দিয়ে, গোড়া দিয়ে, এই লম্বাইটা দিয়ে রাসূল মসজিদ নববীর ফিলার দিলেন। এই খেজুর গাছের ঢালগুলো দিয়ে ছাদ এবং সাইড ওয়াল। প্রিয় নবীকে মেহমান করার জন্য রাসূলের যেহেতু তখন ঘর নাই, সাহাবায়ে কেরাম সবাই পেরেশান। রাসূল সিদ্ধান্ত দিলেন যে এই জায়গা থেকে যার বাড়ি খুব কাছে আমি তার ঘরে মেহমান। বুঝা যায় কথা? পরে দেখা গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি সবচেয়ে কাছে। রাসূল তার ঘরের মেহমান হলেন। ওনার ঘর ছিল দোতলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন হুজুর আপনি উপরের তলায় থাকেন, আমি নিচ তলায় থাকি। রাসূল বললেন না আবু আইয়ুব তুমি উপরে থাকো, আমি নিচে থাকি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই রাজি হলেন না। হুজুর এটা হতেই পারে না, আমি উপরে থাকবো, আপনি নিচে থাকবেন। রাসূল বললেন দেখো আমার সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ করার জন্য দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী আসবে। আমি যদি দোতলায় থাকি ওদের উঠতে কষ্ট হবে, আমারও ওঠানামায় কষ্ট হবে। এই জন্য নিচতলায় থাকলে মানুষের স্মুথলি আসা যাওয়া করা সম্ভব। মসজিদে নববী বানানো হলো। ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। আরো আসতে বলেন নামাজ। ঈমানের পরে আর এত দামি ইবাদত কোনটা নাই নামাজ ছাড়া। ঈমানের পরে নামাজ, নামাজ এবং নামাজ। যার নামাজ সোজা তার গোটা জীবন সোজা। যার নামাজ সোজা নাই তার গোটা জীবন বাকি। আমাদের দেশের সিংহভাগ নেতার নামাজ সোজা নাই। আর আসতে রুকু জানে না, সেজদা জানে না। যে ব্যক্তি এত বড় মাপের নেতা হওয়ার পরে মালিকের হক আদায় করে না, আল্লাহর হক আদায় করে না, সে কি তার জনগণের হক আদায় করবে? কথা বলেন, হক আদায় করবে? যে ব্যক্তি নামাজকে সোজা করতে পারে নাই, 70 বছর বয়স, 80 বছর বয়স, গোটা জীবন রাজনীতি করলে এখনো নামাজটা সোজা করতে পারলো না, সে এলাকাকে সোজা বানাতে পারবে না। যে নামাজ সোজা করতে পারে না সে তার দলীয় নেতা কর্মীকে সোজা বানাতে পারবে না। আপনাদেরকে যত ফামি দেখ, ফাম বুঝুন, হ্যাঁ ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এজন্য যুবকদেরকে বলি, উপস্থিত মুসলমান ভাই এবং যারা শুনছেন বোনেরা, মায়েরা, সবাইকে বলছি বিনয়ের সাথে
দুনিয়ার সব কাজ করে আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। নামাজের ভিতরে সবচেয়ে ইজ্জতের সবচেয়ে দামি অঙ্গের নাম সিজদা। আর সিজদা যে অঙ্গ দিয়ে দেওয়া হয় ওটা দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ কপাল। এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা জায়েজ নাই। হারাম, হারাম এবং হারাম। সিরিয়ালটা মনে রাখেন। ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত নামাজ। নামাজের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো সিজদা। সিজদা দেওয়া হয় সবচেয়ে দামি অঙ্গ কপাল, মাথা দিয়ে। আর যে জায়গায় সবচেয়ে দামি অঙ্গ সিজদা দেওয়া হয় ওটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, তার নাম মসজিদ। তার নাম কিছু মানুষ আছে মসজিদে গেলেই মনে হয় তার জেলখানার ভিতরে, আর বাজারে গেলে মনে হয় একটু আরামে আছে। এরকম আছে? ভালো করে শুনে, রাসূল বলেছেন মসজিদে ইমানদার তেমন, পানির ভিতরে মাছ যেমন। বলুন তো কি বলেছি? শুনেন, মসজিদে ইমানদার তেমন, পানির ভিতরে একটা মাছ। এটা পুকুর বন্ধ রাখে এই পাশে, এই পুকুর থেকে একটা মাছ এখানে রাস্তায় উঠাবে, ওটা নীরবে থাকবে? কি করবে? যখন ফেলে দিলেন। ইমানদার মসজিদে গেলেই শান্তি। পানির ভিতরে মাছ যেমন শান্তিতে থাকে, ইমানদার মসজিদ থেকে বের হলে সে শান্তি ভোগ করবে। কিন্তু যখন মসজিদে যাবে তখন ইমানদার সব পেরেশানি দূর হয়ে যাবে। আর মুনাফিক মসজিদে তেমন, খাঁচার ভিতরে পাখি যেমন। একটা পাখি ঘুমান, আপনারা ঘুমান, একটা পাখি খাঁচার ভিতরে আপনি আটকালেন, যত ভালো মানের খাওয়াই দেন, যত আদর সোহাগ করেন, তার মন কিন্তু এখানে নেই, সে চটপট করবে। খাঁচার ভিতরে পাখি যেমন, ইমানদার কি মুনাফিক মসজিদে গেলে ঠিক এরকম কি করে? ইমাম সাহেব কেরাত যদি একটা লম্বা করে, পিছন থেকে সিগন্যাল মারে, মারে না? দেখে আমার বলে দেয়, হ্যাঁ, মুরব্বী কথা সঠিক। আল্লাহর নবী মসজিদে নববী বানালেন ইবাদতের শ্রেষ্ঠ জায়গা। স্টেজে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন আমার ডানে এবং বামে। আপনার এখানে অনেক সচেতন শিক্ষিত জনগণ আছে। মসজিদে নববী রাসূল শুধু সিজদার জন্য বানান নাই। মসজিদে নববী একদিকে যেমন সিজদার শ্রেষ্ঠ জায়গা ছিল, মদিনায় রাসূল যাওয়ার সাথে সাথে মদিনার জনগণ রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিলেন। রাসূল যা বলেন এখন তাই আইন। আর রাসূল নিজের থেকে কখনো কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না বলতেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হলেন, একদিকে তিনি শ্রেষ্ঠ নবী, আবার তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। মসজিদে নববীর তিনি শ্রেষ্ঠ ইমাম। এই মসজিদে নববী থেকে রাসূল রাষ্ট্র পরিচালনা করতেন। মসজিদে নববী ছিল সিজদার শ্রেষ্ঠ জায়গা। মসজিদে নববী ছিল রাষ্ট্রের সচিবালয়। সচিবালয় ছিলেন। মসজিদে নববী ছিল রাষ্ট্রের সংসদ ভবন। কি ভবন? সংসদ ভবন। এই মসজিদে নববীতে বসে রাসূল রাষ্ট্র চালাতেন, রাষ্ট্রের পরামর্শ নিতেন।
পরামর্শ দিতেন, সচিবালয়ের কাজ করতেন, দপ্তর ছিল ভিন্ন, মসজিদে নববী ছিল শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আহলে সুফার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে কোরআন সুন্নাহ শিখতেন। ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আজ পর্যন্ত গোটা পৃথিবী বানাতে পারে না। গোটা পৃথিবী ১৫০০ বছরে একজন আবু বকর বানাতে পারে নাই, একজন ওমর বানাতে পারে নাই, একজন আবু হুরায়রা বানাতে পারে নাই। মসজিদে নববী ছিল ক্যান্টনমেন্ট, আছে তো? কি ছিল? রাসূল মসজিদে নববীতে বসে যুদ্ধ পরিচালনা করতেন, যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ দিতেন, যুদ্ধের পরামর্শ দিতেন, যুদ্ধের জন্য যোদ্ধাদের জন্য অস্ত্র শস্ত্রের ব্যবস্থাপনা করতেন। বুঝতেছেন কথা? ওলামায়ে কেরাম এখানে যারা আছেন কথাগুলো কি সঠিক বলছি? এবার দেখেন, মসজিদে নববী ইবাদতের শ্রেষ্ঠ জায়গা, রাষ্ট্রের সচিবালয়, রাষ্ট্রের সংসদ ভবন, শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, সেবার জন্য হাসপাতাল, অসুস্থ হলে এখানে সেবা শুশ্রূষা হতো। মসজিদে নববী ছিল যুদ্ধের জন্য ক্যান্টনমেন্ট। বলুন তো দেখি, ওই মসজিদে নববী পরিচালিত যে রাষ্ট্র, ওই রাষ্ট্রে কোনো অপরাধ ছিল? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে সানা থেকে হাজারা মাইল, তখন আরবের ভূখণ্ডের দুই প্রান্ত সীমা আমাদের দেশে যেমন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, তখন আরবের দুই প্রান্ত সীমা সানা থেকে হাজার মাইল। রাসূল বলেছেন এই সুদীর্ঘ পথ, রাতের গভীর অন্ধকারে আকাশের চাঁদ চাঁদের সৌন্দর্যকে হার মানায় এরকম সুন্দরী রূপসী ষোড়শী নারী একাকী হেঁটে যাবে, কোন লম্পট তার দিকে নজর করার সাহস পাবে না। এরকম একটা রাষ্ট্রকে রাসূল উপহার দেন নাই? রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার রাষ্ট্র আমার পৃথিবীর শ্রেষ্ঠ লোক। কি রাষ্ট্র রাসূল উপহার দিলেন? পঞ্চম খলিফা হিসেবে খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ, তার যুগে আজ থেকে হাজার উপরে প্রায় ১৪০০ বছর আগে যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যেত না, বরং যাকাত নেওয়ার জন্য যাকাত যারা দিতেন তারা এলাকায় এলাকায় এলান করতেন। তখন অর্থনীতি অবস্থা এত অনুন্নত ছিল, ব্যাংক ছিল না, বীমা ছিল না, অর্থনৈতিক ভাবে এত অনুন্নত সময়েও যাকাত খাওয়ার মতো লোক ছিল না। আজ পৃথিবী এত উন্নত হলো, এখনো প্রতি গ্রামে শত শত লোক মানবেতর জীবন যাপন করে। কেন? এই কোরআনের আইন জেনে। কিসের আইন? রাসূল যে রাষ্ট্রটা পরিচালনা করেছিলেন কি দিয়ে? আরো আসতে বলেন। সারা জীবন যদি পানি পানি বলে চিৎকার করেন, এক ফোঁটা পানি পাওয়া যাবে না পানির কাছে না গেলে। বর্তমান পৃথিবীর ৮১০ কোটি মানুষ শান্তি শান্তি বলে যদি রক্ত বমিও করে, আল্লাহর কসম এক ফোঁটা শান্তি আসবে না। বর্তমান পৃথিবীর মানুষ, প্রিয় জন্মভূমি বাংলাদেশের ১৮ কোটি মানুষ, যদি শান্তি পেতে হয় ফিরে আসতে হবে নবীর সেই রেখে যাওয়া কোরআনের রাষ্ট্রের দিকে। আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? দু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ নাযিল করলেন, প্রথম অক্ষর দিলেন বা। কোরআন শরীফের প্রথম অক্ষর কি?
আর শেষ অক্ষর হলো সিন, বা যোগ সিন কি হয়? রাখ। বাস, বাস মানে এনাফ, কাফ যথেষ্ট। তার মানে কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা আসবে, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, রাজনীতি, চিকিৎসা নীতি, পারিবারিক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত যা কিছু আছে সবটার সমাধানের জন্য এই কোরআন বাস। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন মজিদ সব সমস্যার সমাধান। আল্লাহু আকবার। ভাইরা, এই কথাগুলো তো শত শত বৎসর পর্যন্ত ওলামায়ে কেরাম বলে আসছে, হক্কানি পীর মাশায়েখরা বলে আসছে। আমাদের বাংলাদেশের 54 বৎসরে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন বলেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ গোটা বাংলাদেশের মানবতাকে, মানুষকে বারবার বলেছেন, জমিন যার আইন চলবে তার আল্লাহর এই বিধান বাংলাদেশে কায়েম করলেই অশান্ত বাংলাদেশ শান্ত হয়ে যাবে। কিন্তু আপনারা কি মেনেছেন কথা? বড় লোকটাকে মেনে বিরক্ত হচ্ছেন কথা। তাহলে একটু আগে যে হাত তুলেছেন, আমরা চাই বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক। তাহলে কোন নেতা, কোন নেত্রীর আদর্শ দিয়ে, কোন দলের আদর্শ দিয়ে, সংবিধান দিয়ে দেশ শান্তি করা যাবে না। আরে ভাই, দলের আদর্শ দিয়ে, সংবিধান দিয়ে দেশ শান্তি করা তো দূরের কথা, ওই দলগুলোর নিজস্ব দলীয় সংবিধান দিয়া নিজের দলের ভিতরে তো শান্তি প্রতিষ্ঠা করা যায় না, বরং দলের লোকেরাই তো দলের মারে। তো যে দলগুলোর নিজের সংবিধান দিয়া, দলীয় সংবিধান দিয়া নিজের দলকে ভালোভাবে পরিচালনা করা যায় না, ওদের সংবিধান দিয়া বাংলাদেশটাকে শান্তির বাংলাদেশ বানানো যাবে না। এই কথা বোঝার জন্য কি কামেল পাস করা দরকার? এমএ পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা সহজ। আপনাকে আল্লাহ চোখ দেয় নাই, আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই, আপনাকে আল্লাহ আকল দেয় নাই। যাদের নিজস্ব সংবিধান দিয়া নিজের দলের কর্মীদেরকে ভালো বানাতে পারে না, ওরা নিজের কর্মসূচি দিয়া বাংলাদেশকে ভালো বানাতে পারবে না। আপনার চোখের সামনে আপনি দেখছেন, এরপরে সিদ্ধান্ত নিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে প্রথম সূরা দিলেন ফাতিহা। এটা হলো ভূমিকা। সূরা ফাতিহা ভূমিকার পর প্রথম যে সূরা দিলেন তার নাম বাকারা। বাকারা মানে গরু, গাভী, পশু। শেষ সূরা যেটা দিলেন সেটা হলো নাস। নাস মানে মানুষ। একটা প্রশ্ন, শ্রেষ্ঠ কিতাব গরু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে? বুঝতেছেন ভাই আমার কথা? আপনারা আমার প্রতি একটু রাগ হবে? রাগ না তো? আম গাছের নিচে রাগ। শুরু করলেন কি দিয়ে, শেষ করলেন? এটার ভিতরে কোনো হিকমত নাই। কি হিকমত? তার মানে এই কোরআন মজিদ যার ভিতরে নাই তে গরু। সে কি? যদিও মানুষের মতো কথা কয়, যদিও মানুষের মতো হাঁটে, কিন্তু কোরআন নাই, সে পশু। সে কি? বরং পশু থেকেও খারাপ। বালহুমাদার, চার পায়ে জান্নাত থেকেও খারাপ। একটা কুকুর মানুষের ভাতের মার খায়, যেটা মানুষের প্রয়োজন। কুকুরের জন্য কোনো মালিক ঘর বানায়, থাকার কোনো ব্যবস্থা নাই, বালিশ নাই, লেপ নাই, ভাতের একটু মার খেয়ে সে মালিককে কিভাবে চিনে? সে মালিকের প্রতি কত কৃতজ্ঞ।
মালিক যত রাত্রি বাড়িতে আসুক সে কিন্তু সজাগ থাকে, ঠিক না? মালিক আসলে সে টের পায় সে আমার মালিক। মালিকের পাশে পাশে ন্যাজ নেড়ে নেড়ে মালিককে অভ্যর্থনা দেয়। ঘরের দরজায় ঢোকার পরে ঘরের দরজায় বসে বসে সারা পাহাড়। একটু কি চিন্তা করেছেন? সে মালিকের শত্রুকে চিনে, মালিকের বন্ধুকে চিনে। একজন শত্রু বাড়িতে ঢুকলে সে ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে মালিককে সতর্ক করে, মালিক আপনার শত্রু ঢুকেছে, আমি আপনার নুন খেয়েছি, আপনার মুখ দাও, আমি নিমক খারাপ করব। আর মালিকের কোন পরিচিত বন্ধু আসলে পরে সে ঘেউ ঘেউ করে। আমরা মানুষ এত নিমক খারাপ, এত নাফরমান, মালিকের দেওয়া কোটি কোটি নয় কত সম্পদ ভোগ করছি। প্রতি ঘন্টায় অক্সিজেন নিতে হলে হাসপাতালে 300 টাকা বিল দেওয়া লাগে। 24 ঘন্টার অক্সিজেন নিতে গেলে 7,200 টাকা প্রতিদিন। 7,200 টাকা শুধু অক্সিজেন মালিকের দিন। আপনি 70 বছরে, আমি 50 বছরে মালিকের কয়েক কোটি টাকার অক্সিজেন খাইলাম। মালিকের দেওয়া অক্সিজেন গ্রহণ করে সে মালিকের বিরুদ্ধে রাস্তার ভিতরে লাফ দেয়। কথা কয় না কেন? সে যখন মাইক হাতে নেয় তখন সে বলে আমরা শরিয়া আইন মানি না। মালিকের দেওয়া জীবন ভোগ করে, নিয়ামত ভোগ করে সে বক্তৃতা দেয় ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। একটা কুকুর মালিকের ভাতের মার খেয়ে মালিকের প্রতি এত কৃতজ্ঞ, মালিককে চিনে, মালিকের বন্ধুকে চিনে। কুকুর কোনদিন মালিকের বন্ধুর সাথে খারাপ ব্যবহার করে না। কুকুর কোনদিন মালিকের শত্রুর সাথে বন্ধুর মতো ব্যবহার করে না। করে? বুঝেন কথা আমার? কুকুর মালিকের বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ করে, মালিকের শত্রুর সাথে শত্রুর মতো আচরণ করে। কোনদিন কোন কুকুর মালিকের শত্রুর সাথে বন্ধুত্বের আচরণ করে না। সৃষ্টির সেরা মানুষ, আল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের খাতির বেশি। যে আল্লাহর নাফরমান যত বেশি, তার সাথে আমাদের সম্পর্ক। আর যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, রক্ত দেয়, সময় দেয়, জীবন দেয়, ফাঁসিতে ঝুলে অর্থ দেয়, ওদের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক। ওদেরকে আমরা সমর্থন করি না। কিছু ঢুকে মাথায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরা দিলেন বাকারা, মানে গরু, গাভী, পশু। তার মানে যার ভিতরে কোরআন নাই সে পশু। ঠিকই। দ্বিতীয় কথা হলো, ব্যাখ্যা হলো, এই কোরআন শরীফের ভিতরে তুমি গরু হইয়া ঢুকো, পশু হয়ে ঢুকো, এই কোরআন মজিদ তোমাকে মানুষ করে দিবে। এক কথায় কোরআন শরীফ পশুকে মানুষ বানায়। কি বানায়? আমাদের দেশে আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে। আছেন তো আপনারা? নামাজ ছেড়ে দিয়েছি কার হাতে? ইসলামের হাতে। রোজা ছেড়ে দিয়েছি, কথা বলেন, রোজা ইসলাম অনুযায়ী করেন। হজ, যিনি হজ করতে যাবেন তিনি দেখবেন হজের আগে একটা বই কিনবেন, কেমনে ইহরাম করবে, কেমনে তাওয়াফ করবে, কেমনে সাফা মারওয়া সাই করবে, ইমাম সাহেবের কাছে যায় জিজ্ঞাসা শিখে। তাহলে হজটা ছেড়ে দিয়েছে কার হাতে? এদেশের মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, হজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, জিকির আজকার তাসবিহ তাহলিল সব ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে। আর সমাজ এবং রাষ্ট্রটা ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। হে কোরআন শরীফ পড়তেই জানে না, হেরাতে ছেড়ে দিছে পুরো রাষ্ট্র। আপনারা যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, তাসবিহ তাহলিল
এই আবাদত বন্দেগীগুলো ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে, কোরআন শরীফের হাতে। যদি বাংলাদেশের মানুষ আল্লাহর কসম যদি সমাজ এবং রাষ্ট্রটা এই কোরআন শরীফের হাতে ছেড়ে দিতে পারতেন, যদি বলতে পারতেন কোন সংবিধান মানি না, যে আল্লাহর হুকুম মেনে সেজদা দেই ওই আল্লাহর হুকুম মেনে সংসদ চলতে হবে, যদি এই কথা এই বাংলাদেশের মানুষ কোরআন শরীফের হাতে রাষ্ট্রটা ছেড়ে দিত, এখন যারা নেতাগিরি করে তারা চোরের মতো পালাইত। একদল পালাইছে, দেশটা পুরো সোজা হয়ে যেত, দেশে অশান্তি থাকতো। এই দেশ তো ভাই গরিব না, এই দেশকে গরিব বানানো হয়েছে। কথা কয় না? এক বাফের 5 ফুট, কয় ফুট? 4 ফুটে 50,000 করে মাসে 2 লাখ টাকা কামায়। একটা সংসার চলতে কি 2 লাখ লাগে? লাগে। 50,000 টাকা দিয়ে সংসার চলে, বাকি 1.5 লাখ টাকা দিয়ে বাপের 2 বছর জায়গা কিনে, জায়গা কিনতে জায়গা কিনা সহজ। 1.5 লাখ টাকার জায়গা কিনা যায়, কিন্তু ফুতার আছে কয়টা? কথা কয় না? হেতে 1 টাকাও ইনকাম করে না, বড় হেতে গাঁজা খায়, ডাল খায়, আর কি খায়? মুরগি কথা কয় না? বাবা খায়, ইয়াব্বা খায় তো। এরপরে ওই খুব ভাড়া যায় আকাম একটা করে লেছে, হিয়ারা 1 লাখ টাকা কি দেওয়া লাগছে। ওই আর কানা যায় আকাম একটা করে ধরা খাইছে, হিয়ারা 2.5 লাখ টাকা কি দেওয়া লাগছে। তে আপকা জিয়ান্দি হুঁশ চলতো না হিন্দি? কথা কয় না? জিয়ান্দি হুঁশ চলে না হিন্দি কি করে দেয়? এই বেন এটার মা বাবার সবসময় আতঙ্ক থাকে, না জানে কোন সময় কোন মামলার রায়। সাইড বাইয়ে বিদেশে যাইয়া 8 ঘন্টা ডিউটি করে, 4 ঘন্টা ওভারটাইম করে, নিজের রান্দার নিজের রান্ধি খায়, নিজের কাপড় চোপড় নিজে দৌড়, বাথরুমে যাওয়ার কি পায় না। এত কষ্ট করি টাকা পাঠায়, 5 বছর পরে বাপের আরেক ভাইদের চিন্তা হলো, বাপে তো এই 5 বছরের টাকা দিয়ে অন্তত 5খানি জায়গা কিনে। কি জায়গা কিনবো? ডিমাহাড়ে আসে, কথা কয় না? হ্যাঁ, বাগদাসে। এই ছোট এই ডাকাতটা এই অনৈতিক আচরণে গোটা সংসার শেষ। বাবায় তো 50,000 টাকা দিয়ে সংসারটা ভালোভাবে চালাইতে পারতো, জায়গা জমিন কিনা তো বাপ, অন্তত ভালো মানের বাজার সদাই করতে পারতো। এখন ঠিক মতো বাতো খায় না, ঠিক নয় কি? আমাদের বাংলাদেশটা বলেন তো, ওই পরিবারটা ধ্বংস করার জন্য কয়জন দায়ী? এই কোনাতে একটু ঝামেলা আছে মনে হয়। ওই সংসারটা ধ্বংস করার জন্য কয়জন দায়ী? আমাদের বাংলাদেশটা আল্লাহর গরিব বানায় নাই। এই বাংলাদেশের জমিন মাটি এত উর্বর, এত দামি, পাখির পায়খানা দিয়ে যদি কোনো গোটা ফরেস্ট গাছ হয়ে যায়। এদেশে আছে মানব সম্পদ, মৎস্য সম্পদ, পশু সম্পদ, বনজ সম্পদ। 18 কোটি মানুষের 36 কোটি হাত, ঠিক নয় কি? এদেশের মানুষ গরিব না, গরিব থাকতে পারে না। আমাদের অনেক পরে সিঙ্গাপুর স্বাধীন হয়ে আমাদের কেউ যদি সিঙ্গাপুর যায়, হেতে যদি লেখাপড়া নাও জানে, অনেক সুন্দরী পাশ মেয়ে বিয়ে করতে পারে, বলা কোথায়? অথচ সিঙ্গাপুর আমাকে অনেক পরে কি হয়েছে, আমরা হতে পারলাম না। কি লেগে আমাদের দেশে যে ওই মুরব্বী যে বয়ে গেছিল সবাই পায়, কথা কয় না? এই মুরব্বী ভালো শ্রোতা, সবাই পায়, আমি পাইলাম। কম্বল 7 কোটি আইলো, আমারটা কোটি। কম্বল তো আমি সহ 7 কোটি, কম্বল 7 কোটি আইছে না, আমারটা কোটি। এই মুরব্বীর কথা কইছে, মুরব্বী কে কইছে? মুরব্বীর কথা কইছে, এটা কি আমার কথা? মুরব্বী কয়ে গেছে না? আমার ভাইয়ের এই দেশের গরিবের মাথার গাম পায়ে ফেলা, যে জমিনে আপনারা আলু চাষ করেন, পাট চাষ করেন, ধান চাষ করেন, ভুট্টা চাষ করেন, এই কৃষি কাজ করে মানুষ, গরিব মানুষগুলো সারাদিন মাঠে কাজ করে, একবেলা ভালো করে খেতে পারে না। আর ওই বড় বড় নেতারা চেয়ারে বসে বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করে। তারা নিজেরাও এই দেশের রাস্তায় নামে না,
নিজেদের ছেলেদেরকে এই দেশের নেতাদের কয়েকজনের ফোলা বাপের জন্য রাস্তায় মিছিল করছে? কথা বলে একজন নেতা দেখান যে হে তার ফোলা বাপের জন্য অমুক ভাইয়ের চরিত্র মিছিল করছে? খুদে থাকে কই? মিছিল করে কে? খুদে আসার পরে আবার কি হয়ে যায়? আবার নেতা হয়ে যায়। বাপেও নেতা, আবার আমরা আগেরও করি, আগেও মার খাই না, আগেও কোফাল আম্বর টিয়া দিয়ে হাতারা নেতা, পরেও। আপনি এই কথা কেন বলতে পারেন না সাহস করে? আপনি যদি মুসলমান হন আপনি নামাজ পড়েন না কেন? একজন চাকরিজীবী সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করে ব্যাংকে তার আগে পরে ডিউটি করে, এরপরে তো সংসারে চালাইতে কি হয়? কিন্তু এই দেশের রাজনীতিবিদ যারা আছে, নেতা, কয়জনে চাকরি করে? ব্যবসা আছে, চলে কেমনে? কার টাকা দিয়ে? আমার ভাইরা, আপনারা যদি এখনো ঘুম থেকে সজাগ না হন, আর সজাগ হওয়ার সম্ভাবনা নাই। এবার আসল রাসূল মসজিদে নববীতে নামাজের শ্রেষ্ঠ জায়গা বানাইছে, রাষ্ট্রের সংসদ ভবন, সচিবালয়, যুদ্ধের ক্যান্টনমেন্ট। আপনি কেন মুসলিম? এখনকার এই মসজিদ ইমাম সাহেব যদি আগামী শুক্রবারে 21 তারিখে কোরআন শরীফ খুললে জলাবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তার। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার মুসল্লিরা, আল্লাহ পাক বলেছেন আইন দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। ইমাম সাহেব যদি এটা ব্যাখ্যা করে বুঝা যে দেখুন তামাম পৃথিবীতে সব আল্লাহর আইন মানে, আল্লাহ পাক বলেছেন তিনি হলেন মালিক, আমরা সব গোলাম, সরকারের গোলাম, জনগণ গোলাম। কোন গোলাম কোন গোলামের জন্য আইন বানাতে পারে না, সব গোলামের জন্য আইন বানাবে কে? আল্লাহ। আর সরকারের দায়িত্ব হলো আল্লাহ যে আইন দিছে ওই আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, তাহলে তারা আল্লাহর খলিফা হবে। এইভাবে যদি বুঝা, উনি সভাপতি, ওনার নাকের এত গ্রাম, উনি বলবে যে ইমাম সাহেবের ওয়াজের ভিতরে রাজনীতির গন্ধ পাওয়া গেছে। কিসের গন্ধ? ওনার নাকের এত খাওয়া, কিসের গন্ধ? উনি তো লগে লগে, ওনারা তো এখানে 3 ভাই গাজী, সবে বাদ বড়, উনিও আবার ওনার ভাই। উনি ওনার ছোট ভাইয়ের ফোন দিয়েছে, তুই কই? আমি বাজার তাড়াতাড়ি কি লেগে তোমার তো তারিখ ধরিয়ে না, আগামী লগে লগেই তো শেষ। আগামী জুমা কি তারিখ? 1 সপ্তাহ পর্যন্ত বলে রাখেন। লগে লগে বুঝেন নাই মানে সাথে সাথে। ইমাম সাহেব আমরা ওয়াজ হয়েছে, অথচ উনি একটা রাজনৈতিক দলের ইউনিয়নের সভাপতি, মসজিদের সেক্রেটারি আর একটা রাজনৈতিক দলের ইউনিয়নের সেক্রেটারি, কেশিয়ারও আরেকটা রাজনৈতিক দলের ইউনিয়নের সভাপতি। সভাপতিও রাজনীতি করে, সেক্রেটারিও রাজনীতি করে, কেশিয়ারও কর্মী না, নেতা। কিন্তু ইমাম সাহেব শুধুমাত্র আল্লাহর কোরআন ছাইয়া শুধু কত ওয়াজ করছে। ইমামের ইমামতি যে দেশে মুসল্লিরা খায় না, চাকরি নষ্ট করে দেয়, এই দেশে আপনি কি আশা করবেন? মসজিদের সভাপতি তো তিনি হবেন যিনি ইমাম সাহেবের অনুপস্থিতিতে জুমার নামাজ পড়াতে পারবেন। কিন্তু এখন অধিকাংশ মসজিদের সভাপতিগুলো সূরা ফাতিহা পারে না। তারা মসজিদের বাহিরও তারা মাতবারি করে, আবার মসজিদ আল্লাহর ঘর ইয়ারও তারা মাতবারি করে। আমরা বুজুর্গ কিছু খাদ্যত খারাপ আছে। ইমাম সাহেবেরা যদি জুমার দিন প্রত্যেক মুসল্লিদের সামনে সভাপতির খাড়া করে, সভাপতি খাড়া করে, আমরা দোয়া কোনটা কম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান।
আর জোরে সরে বলে আমি ভাইয়েরা, বিশ্বাস করুন, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন দেশে একটা ছোট্ট অপরাধ হবে না। যদি দেশ জাতি শুধু মুসলমান না, সব ধর্মের মানুষ, এমনকি পশু পাখিও যদি একটা সুন্দর নিরাপদ পরিবেশে থাকতে হয়, শান্তির পরিবেশে